হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল চক্রবর্তী। আজকের আমাদের টপিক আমরা কিভাবে সিকিউরভাবে আমরা জুম অ্যাপসটি ইউজ করব। লকডাউনের পর থেকে কিন্তু আমরা প্রত্যেকেই শিক্ষাক্ষেত্রে বা আমরা অফিস ওয়ার্কের ক্ষেত্রে বা আমরা বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাটের ক্ষেত্রেও কিন্তু আমরা জুম অ্যাপসটি ইউজ করে থাকি, কারণ এটি সবার কাছে বেশি রিলায়েবল। আমরা অনেক সময় ভেবে দেখেছি যে জুম অ্যাপস ইউজ করলে আমাদের যদি ডেটা হ্যাক হয়ে যায় এর সম্ভাবনা একটা থেকে থাকে, কারণ আমাদের অল টাইম নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে আমাদের জুম অ্যাপস কিন্তু সিকিউর না। হ্যাঁ, এটি প্রথমে সিকিউর ছিল না, কারণ এটিতে এন্ড টু এন্ড এনক্রিপশন ছিল না, কারণ পরবর্তীকালে কোম্পানি কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করে দিয়েছে। এবার আমি 4টি পয়েন্টের কথা বলবো, যে 4টি পয়েন্ট যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু জুম অ্যাপস থেকে ডেটা চুরি হওয়া বা জুম অ্যাপসটি হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক তুলনায় কমে যাচ্ছে। আমি টোটাল 4টি পয়েন্টের কথা বলবো, চলুন শুরু করা যাক। আমরা অনেকেই মোবাইলে অ্যাপস ইনস্টল করার পর থেকে কিন্তু আমরা আর আপডেট করি না, কারণ আমাদের মেমোরি লস হচ্ছে বা আমাদের ডেটা লস হচ্ছে। জুম অ্যাপসটি কিন্তু আমাদের আপডেট করতে হবে, প্রতি মুহূর্তে কিন্তু আমাদের এটিকে আপডেটেড রাখতে হবে, কারণ আমরা অনেকেই ভাবি যে আপডেট মানে হয়তো তার ডিজাইনে শুধু পরিবর্তন বা দুটো বাটনে পরিবর্তন হয়েছে। একদমই না, আপডেট মানে কিন্তু ইন্টারনাল সিকিউরিটি ফিচারেও কিন্তু পরিবর্তন আসে, অনেক কিছু তারা কিন্তু আপডেট করে। আমাদের সেকেন্ড পয়েন্ট, আমরা অনেকেই যারা মিটিংটিকে হোস্ট করি, মানে আমি একজন টিচার, আমার আন্ডারে কয়েকজন স্টুডেন্ট পড়াশোনা করছে, মানে আমি মিটিংটিকে হোস্ট করছি, তারা অনেকে কিন্তু দেখেনি না যে তারা পার্সোনাল আইডি দিয়ে হোস্ট করছেন নাকি অটো জেনারেটেড আইডি দিয়ে হোস্ট করছেন। পার্সোনাল আইডি প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু একটি থাকে এবং পার্সোনাল আইডির সঙ্গে একটি পাসওয়ার্ড দেওয়া হয়, সেটিকেও কিন্তু আমরা কোনো সময় চেঞ্জ করি না, আমরা নর্মালি কিন্তু হোস্ট করে দিই। এবার আমাদের অসুবিধাটা কোথায় হয়, ধরুন আজকে আমি একটি পার্সোনাল আইডি দিয়ে একটি মিটিং করলাম, দেন আমি নেক্সট দিন ওই পার্সোনাল আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি আরেকটা মিটিং ক্রিয়েট করলাম। আমি গতকাল যে মিটিংটি করিয়েছিলাম সেই মিটিংয়ের পার্টিসিপেন্ট কিন্তু ওই পার্সোনাল আইডি আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু তার পরের দিনে মিটিংয়েও কিন্তু অ্যাটেন্ড করে যেতে পারে, কারণ তাদের কাছে কিন্তু ওইটি আইডিটা আছে। এবার আপনি যদি অটো জেনারেটেড বলে একটি অপশান আছে জুমে, অটো জেনারেটেড করে দেন আইডিটাকে, তাহলে কিন্তু তারা কিন্তু আর অ্যাটেন্ড করতে পারবে না, কারণ তাদের কিন্তু অটোমেটিক্যালি পাসওয়ার্ড অ্যান্ড আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার থার্ড পয়েন্ট, আমরা অনেকেই কি করি যে আমরা অল অ্যালাউ করে রাখি, মানে অল পার্টিসিপেন্টকে অ্যালাউ করে রাখি, মানে যে যার ইচ্ছা সে কিন্তু জয়েন করতে পারছে। এটা কিন্তু করলে চলবে না। আমাদের ওখানে একটি ওয়েটিং রুম বলে অপশান আছে জুমে, যারা আপডেটেড ভার্সান ইউজ করছেন তাদের কিন্তু এই ওয়েটিং রুম অপশানটা চলে এসছে। জুমের পুরোনো ভার্সানে কিন্তু ওয়েটিং রুমটি ছিল না। আপডেটেড ভার্সানে ওয়েটিং রুম মানে আপনি দেখে দেখে কিন্তু অ্যালাউ করতে পারবেন আপনার মিটিংয়ে, মানে ধরুন একজন অ্যাটেন্ড করতে চাইলো, সে ওয়েটিং রুমে বসবে, তাকে আপনি দেখলেন সে কে, তাকে আইডেন্টিফাই করলেন, দেন আপনি অ্যালাউ করলেই কিন্তু আপনার মিটিং এসে আসতে পারবে না, তো কিন্তু আসতে পারবে না। এই অপশানটা যদি আপনি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার বাইরের পার্টিসিপেন্ট কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আমাদের চতুর্থ পয়েন্ট, আমরা অনেকেই কি করি, মোবাইলে জুম অ্যাপসটি ইনস্টল করি বা আমরা ল্যাপটপে জুম অ্যাপটি ইনস্টল করি। মোবাইলে জুম অ্যাপ ইনস্টল করার পরে কি করি, আমরা সব কিছু কিন্তু অ্যালাউ করে দিই, ক্যামেরা অ্যালাউ করে দিই, মাইক্রোফোন অ্যালাউ করে দিই, গ্যালারি অ্যালাউ করে দিই, জিপিএস অ্যালাউ করে দিই, প্রত্যেকটা অ্যালাউ করে দিই। সেটা আমাদের করার তো দরকার নেই। আমরা যদি শুধু ক্লাস করি, আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, আমরা শুধুমাত্র মোবাইলে যারা ক্লাস করি তারা কিন্তু শুধুমাত্র আমাদের অডিওটা অ্যালাউ করলেই কিন্তু হয়ে যায়, কারণ প্রত্যেকে কিন্তু ভিডিও কলে ক্লাস করে না, শুধুমাত্র আমরা অডিও কলেই কিন্তু ক্লাস করি। আর যারা ভিডিও কলে ক্লাস করে তাদের কিন্তু ফ্রন্ট ক্যামেরা আর মাইক্রোফোনটি অ্যালাউ করলেই কিন্তু হয়ে যাবে। আমাদের অন্য কোনো কিছু কিন্তু অ্যালাউ করার দরকার নেই, এগুলোকে কিন্তু যাদের ইনস্টলড আছে তারা এগুলোকে ডিসেবল করে দেবেন। আমরা যদি এই 4টি পয়েন্ট মেনে চলি তাহলে কিন্তু আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনা বা আমাদের ডেটা চুরি যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।